مولاي صل وسلم دائما أبدا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا أكرم الخلق مالي من ألوذ به يا أكرم الخلق مالي من ألوذ به سواك عند حلول الحادث العمم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. Respected ulamas, my honorable audience, I would like to deliver some speech about our Holy Prophet, the Prophet of universe, the Prophet of mankind, the Prophet of Almighty Allah, the best Prophet, the last Prophet, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, peace be upon him. শ্রদ্ধেয় আজকের জলসার মনোনীত সভাপতি মহাশয়, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট রসুল প্রেমিক শ্রোতা মণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার হাবিবকে পাঠিয়ে আমাদের উপর অশেষ করুণা করেছেন। অতঃপর কোটি কোটি দরুদ সালাম বর্ষিত হোক, অর্পিত হোক সেই নবী ও রসুলের উপর, যে রসুল পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখার পর বারেলির তাজদার ইমাম ইশকে মোহাব্বত আলা হযরত कंजुल करामत मुजद्दिद दिन मिल्लत इमाम अहमद रजा खां रदियल्लाहु ताला अन्हु इरशाद करें, रुख दिन है या महरे समा, ये भी नहीं वो भी नहीं, शब जुल्फ या मुश्किल खुदा ये भी नहीं वो भी नहीं। সেই রসুল ও নবীর উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, যে নবীর শান মর্তবা মর্যাদাকে দেখার পর বারেলির তাজদার আলা হযরত ইরশাদ করেন, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, हाय ऊंचे से ऊंचा हमारा नबी। সেই নবী ও রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনায়াত করা প্রদান করাকে দেখে বারেলির তাজদার তিনি বলেন, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिया है दुर्वे बहाने। যে রাসূল পাক সাহেবে লাওলাক ওনার আগমনের মুহূর্তকে দেখার পর বারেলির তাজদার ইরশাদ করেন, जिस सुहानी घड़ी चमका पाए बाका चांद, उस दिल अफरोज पे लाखों सलाम। আসুন সেই নবী ও রাসূলের উপরে আমরা দরুদ ও সালাম ঝুমে ঝুমে পেশ করি। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সকলেই বাঙালি, আপনাদের অভিজ্ঞতা অনেক বেশি। আপনারা জানেন যে 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 ফিল্ডের লোক হয় সে তার ফিল্ড সম্বন্ধে আলোচনা রাখতে শুরু করে দেয়। এই মাইক যখন কোনো একজন বিজনেসম্যানকে দেবেন, সে তার বিজনেস সম্বন্ধে কথা বলতে শুরু করে দেয়। এই মাইক যখন কোনো নেতাকে দেওয়া হয়, নেতা তখন তার নিজের কথা, নিজের পার্টির কথা, নিজের নেতা, নিজের নেত্রীর কথা বলতে শুরু করে দেয়। এই মাইক যখন কোনো ডাক্তারকে দেবেন, ডাক্তার বিভিন্ন রোগ সম্বন্ধে এবং রোগের ওষুধ সম্বন্ধে বলতে শুরু করে দেয়। আবার এই মাইক কোনো মাস্টারকে যখন দেওয়া হয়, তখন মাস্টার করে কি, এই মাইকের দ্বারা বিভিন্ন জ্ঞান আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করে। আর এই মাইক যখন কোনো আলিম ওলামাকে দেওয়া হয়, হাফিজ, কারি, মুফতি, তাদের সম্মুখে পেশ করা হয়, তারা নিজের বিজনেসের কথা বলে না, নিজের বাড়ির কথা বলে না, নিজের পরিবারের কথা বলে
মাইক যখনই পাই ওলামায়ে কেরাম বলতে শুরু করে দেন, সবসে আওলা ওয়ালা हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सारे अच्छों में अच्छा समझे जिसे, आई उस अच्छे से अच्छा हमारा नबी। বোঝা গেল বিভিন্ন স্টেজ, বিভিন্ন জায়গা, বিভিন্ন এলাকায় তার ব্যবহারটাও আলাদা হয়ে যায়। প্রশ্ন হয় মাওলানা সাহেব, আলিমে দিন যখন স্টেজের মধ্যে উঠে নবীর তারিফ কেন করে? Why? এর কারণটা কি? আমি বললাম শুনুন, আলিম ওলমা স্টেজের উপর ওঠার পর নবীর তারিফ তারা করতে শুরু করে দেয়, কারণ তো রয়েছে। কারণটা কি আমাকে জিজ্ঞাসা যদি করেন, আমার উত্তর আপনার মনোভূত হতেও পারে, নাও পারে। মাওলানা আবুল কালাম আজাদ সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি স্যাটিসফাইড হতেও পারেন, নাও পারেন। আপনি যদি আমাদের মেরাজ সাহেবকে জিজ্ঞাসা করা হয়, আজমির সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনি এতে কনফার্ম হতেও পারেন, নাও পারেন। তাই বললাম কি বেরেলির তাজদার আলা হযরত আজিমুল মরতবাতের কাছে প্রশ্ন করা হলো, ये बेरेলির তাজদার, ইউ আর দ্য গ্রেটেস্ট পার্সোনালিটি ইন ইন্ডিয়া। আপনি ভারতের মধ্যে একজন উচ্চ শিখরের মানব। ও বেরেলির তাজদার, you have written 1400 words, আপনি 1400 বই আপনি লিখেছেন। ও আলা হযরত, আপনি একজন মুজাদ্দিদ। আপনি বলে দেন ওলামায়ে কেরাম স্টেজের উপরে ওঠার পর নবীর তারিফ কেন করে, নবীর প্রশংসা কেন করে, নবীর গুণগান কেন করে, নবীর নামে নাত কেন পড়ে, নবীর কথা লোকেদেরকে শোনাই কিসের জন্য? বেরেলির তাজদার তিনি বলেন, জিক্র সব ঠিক है जब तक मजबूर ना हो नमकीन हुस्न वाला सुबहानाल्लाह। কি বললেন? যে সেই জিকির ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত না নবী মুস্তাফার তারিফ করা না হয়। সেই বাড়ি ততক্ষণ পর্যন্ত কমপ্লিট মুমিনের বাড়ি হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সেই বাড়িতে নবী মুস্তাফার জিকিরটা না করা হয়। সেই মাদ্রাসা ততক্ষণ পর্যন্ত কোনো সুন্নি মাদ্রাসা হিসাবে পরিচিতি লাভ করতে পারে না যে মাদ্রাসাতে নবী মুস্তাফার নামে দরুদ ও সালাম পড়ানো হয়। সেই মসজিদ সুন্নি মসজিদ হতে পারে না যতক্ষণ পর্যন্ত না নবী মুস্তাফার নামে সালাম ও কিয়াম কামতে করা হয়। বোঝা গেল जिक्र सब ठीक है जब तक मजदूर ना हो नम के हुस्न वाला हमारा नबी। অনুরূপ মানুষের দিল ততক্ষণ পর্যন্ত জিকির মজবুর হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জিকিরের পরে পরে নবী মুস্তাফার জিকিরটা করা না হবে। আমাদের কালেমা তাইয়্যিবা ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হতে পারে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহর জিকিরের পরে পরে নবী মুস্তাফার জিকিরটা না করা হবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের আযান ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না যতক্ষণ পর্যন্ত না নবীর জিকিরের, আল্লাহর জিকিরের পরে পরে নবীর জিকির না করা হয়। তাহলে আজকে আপনারা খুব সৌভাগ্যবান যে আমাদের আল্লাহ রাখা ভাই তিনি আপনাদেরকে এই একটা মজলিসের মধ্যে বসানোর চেষ্টা করেছেন এবং বড় বড় আলিমদের তারা ওয়াজ শোনানোর চেষ্টা করাচ্ছেন। প্রশ্ন হতে পারে, মাওলানা সাহেব আপনারা তো বললেন যে আলিম যখন স্টেজে ওঠে নবীর তারিফ করে, আলিম স্টেজে উঠে নবীর তারিফ এই জন্য করে যে স্টেজে উঠে ততক্ষণ পর্যন্ত কমপ্লিট হয় না, বক্তৃতা সমাপ্ত হয় না যতক্ষণ পর্যন্ত না নবী মুস্তাফার তারিফ করা না হবে। আমাদের প্রফিট কি আছে, আমাদের লাভ কি আছে, আমাদের উপকার কি আছে, সকাল পর্যন্ত শুভ সাদিক পর্যন্ত আমরা শুনবো। আমি বললাম শুনুন, আপনাদের উপকার জানার জন্য একটা উদাহরণকে জানা প্রয়োজন। আপনারা দেখেছেন যে ভারতের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের গাছ জন্মায়। উদাহরণস্বরূপ মুর্শিদাবাদে আপনাদের এলাকায় আম, লিচু ইত্যাদি বেশি জন্মায়। আমাদের বর্ধমান এলাকাতে ধান, আপনার তারপর তাল ইত্যাদি গাছ বেশি জন্মায়। আপনি চলে যান কাশ্মীর, কাশ্মীর এলাকাতে যেখানে কাশ্মীরি আপেলের চাষ, সেই কাশ্মীরি আপেল যদি আপনার মুর্শিদাবাদে নিয়ে এসে চাষ করেন তো এখানে আপনার উপযুক্ত আপেল এখানে হবে না, কারণ তার জন্য মাটি উপযুক্ত হওয়া প্রয়োজন রয়েছে। আপনি যদি বলেন মাওলানা সাহেব এখানে আমি বিভিন্ন ধরনের বড় বড় নাশপাতি, বড় বড় লেবু চাষ করতে চাই, আমি বললাম ইম্পসিবল, কারণ মাটি সুটেবল নয়, মাটি সুটেবল প্রয়োজন রয়েছে।
এরপরে একটু আপনাকে ঘুরিয়ে দিই যে প্রত্যেক গাছ একটা মাটি চাই এবং তার পরিমাণ বৃষ্টি চাই এবং সে পরিমাণ তাপ চাই যার দ্বারা তার পরিপূর্ণতা লাভ করে যায়। দার্জিলিং এলাকায় লেবু চাষ হয় এই কারণে, লেবু গাছ ঠান্ডাতে ভালো হয়, পানিও তার মধ্যে আপনার অতিরিক্ত পরিমাণ লাগে, ইত্যাদি ইত্যাদি। বোঝা গেল গাছ জন্মানোর জন্য সেই এলাকায় ভালো হয় যেখানে উপযুক্ত পরিবেশটা পেয়ে যায়। উপযুক্ত পরিবেশ যদি না থাকে সঠিকভাবে হয় না। যেমন একটা গাছের উপযুক্ত পরিবেশের প্রয়োজন, তেমনই একজন মুমিনের জন্য মিলাদুন নবীর প্রয়োজন হয়। মিলাদুন নবীর প্রয়োজন হয়। সারা বছর আপনি অনেক কিছু ভুলভাল করেন, মিলাদুন নবীর অনুষ্ঠান যখন হয় তখন আপনারা তৈরি হয়ে যান। মিলাদুন নবীর ওসিলাতে সারা বছর আপনারা সতেজ আপনারা থেকে যায়, যে কারণে মিলাদুন নবী করা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেছে। আফসোসের বিষয় ওই সকল মুসলমানদের উপর যারা নামধারী মুসলমান, আবার মানে মিলাদ করা চলবে না, তাদের জন্য তো খুবই আফসোসের বিষয় যে মিলাদ মানাতে চায় না। আজ অনেক দলিল আপনারা শুনেছেন, মৌলানা জাহাঙ্গীর আলম রিজভী সাহেবের মুখে অনেক দলিল শিখেছেন, শুনেছেন, তোরপের বক্তার মুখে আপনি অনেক শুনেছেন। আজকে আপনাদের আমি একটা ইম্পর্টেন্ট দলিল দিতে চাই যে এই মিলাদুন নবী মানানো এটা কোনো বিদআতি কথা নয়, মিলাদুন নবী মানানো এটা কোনো শিরকি কথা নয়, মিলাদুন নবী মানানো এটা কোনো উল্টো কথা নয়। মিলাদুন নবী মানানো রব্বুল আলামিনের সুন্নাত রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রব্বুল আলামিনের সুন্নাত। আপনি বলবেন মাওলানা সাহেব দলিল দিয়ে দেন, সূরা ইউনূস আয়াত নম্বর 58 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হে মুস্তাফা আপনি বলে দেন যে আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত প্রাপ্তির জন্য তারা যেন খুশি মানিয়ে নেয়। সুবহানাল্লাহ, ফালইফরাহু। এই খুশি মানানোর মধ্যে ইয়াফরাহুর মধ্যে ঈদে মিলাদুন নবী ভরা রয়েছে, ইয়াফরাহুর মধ্যে ঝান্ডা তোলার কথা রয়েছে, ইয়াফরাহুর মধ্যে সিন্নি বন্টন করার কথা রয়েছে, আর ইয়াফরাহুর মধ্যে রাত জাগরণ করে মিলাদে মুস্তাফা শোনানোর কথা রয়েছে। বোঝা গেল মিলাদ মানানোর কথা কোনো বেদাতি নয়, স্বয়ং রব্বুল আলামিনের সুন্নাত, রব্বুল আলামিনের অর্ডার। রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন সূরা দোহা এর মধ্যে রব্বুল আলামিন তিনি বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রবের নিয়ামত প্রাপ্তির জন্য তোমরা খুশি পালন করে নাও, খুশি মানিয়ে নাও। তাহলে কোরআন শরীফের দলিল আপনারা পেলেন, হাদিস শরীফের মধ্যে বহু কিতাব, মুস্তাদরাক হাকিম, তার মধ্যে বিদায়া নিহায়া, এর মধ্যে আপনার দালাইলুন নবুওয়া, মুআহাবুল লাদুনিয়া ইত্যাদি কিতাবের মধ্যে বিদ্যমান। রাসূল পাকের সামনে 30,000 সাহাবী তারা মিলাদ মানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 30,000 সাহাবী। একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলেন যার নাম হযরত আব্বাস, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উরিদ আন আমতাদাহা, আমি চাই আপনার জিকির করতে, আপনার নাম করতে, আপনার প্রশংসা করতে। তা আমার মুস্তাফা মানা করেননি। যদি মিলাদ করা মানা হতো তো বলতেন যে এটা বেদাতি কাজ, এটা করো না। আমার মুস্তাফা তিনি দোয়া দিচ্ছেন এবং বলছেন জিন্দেগিতে তোমার কোনোদিন কোনো দাঁতের অসুখ হবে না, ফাঁকা কোনোদিন হবে না, এইভাবে ইরশাদ করছেন। বোঝা গেল মিলাদুন নবী পালন করার অর্ডার দিলেন। হযরত আব্বাস তিনি মেম্বারে দাঁড়িয়ে বললেন মিলাদ মানাচ্ছেন কিভাবে, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ লাম্মা উলিদতা আশরাকাতিল আরদ। ইয়া রাসূলুল্লাহ যখন আপনি জন্ম নিয়েছিলেন, দুনিয়াতে এসেছিলেন, আশরাকাতিল আরদ, সারা বিশ্ব আলোকিত হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আর এই কথা দলিল তাশদার তিনি বলেন চমক তুঝসে পাতে হ্যায় সব পানে वाले, মেরা দিল হি চমকা দে চমকানে वाले। তো সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেছে লাম্মা উলিদতা, যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন। বোঝা গেল সাহাবীর দলিল, সাহাবী বলছেন যে রাসূল পাকের মিলাদ মানানো আমাদের সুন্নাত। এরপর আপনাকে আরো কিছু দলিলের দিকে নিয়ে যায়। দেখুন আমি তো বুঝি যে মিলাদুন নবীর ওয়াজ করতে গেলে 2-3টে পয়েন্ট যদি আলোচনা হয়ে যায় আপনাদের মিলাদ শোনা সার্থক হয়ে যায়। প্রথম তাখলিক, রাসূল পাকের সৃষ্টি সম্বন্ধে। দ্বিতীয় মিলাদা, রাসূল পাকের আগমন সম্বন্ধে। তৃতীয় বিইসা, রাসূল পাক সাহেবের আলাকে নবুয়তের এলান সম্বন্ধে।
এই তিনটে পয়েন্ট যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে মিলাদুন নবী আপনার শোনা ক্লিয়ার হয়ে যায়। একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। তাখলিক, রাসূল পাকের সৃষ্টি। আমরা জানি আমাদের সমাজে দুই ধরনের লোক থাকে। এক ধরনের লোক যাদেরকে জেনারেল এডুকেটেড আপনারা বলেন, যারা ABCD EF JH IJ কে এরকম পড়া লোক, তাদেরকে আপনারা বলেন দে আর জেনারেল এডুকেটেড। তারা সাধারণ জ্ঞানপ্রাপ্ত, ইলমপ্রাপ্ত। আর এক প্রকার ব্যক্তি যারা আলিফ বা তা তা পড়নেওয়ালা, তাদেরকে আলিম বলা হয়, মৌলভী বলা হয়, মুফতি বলা হয়, মুহাক্কিক, মুহাদ্দিস, মুহাজ্জিদ, মুজাদ্দিদ ইত্যাদি ইত্যাদি বলা হয়। তাহলে দুই প্রকার লোক আমাদের সমাজের মধ্যে। এক প্রকার হচ্ছে জেনারেল এডুকেটেড অর্থাৎ দুনিয়াবি আলিম, আর একটা হচ্ছে দ্বীনি আলিম। এরপর তাখলিকের ব্যাপারে দুনিয়া সৃষ্টির পূর্বে কি অবস্থা ছিল একটু আমরা জানার চেষ্টা করি। আমরা ABCD যারা পড়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বলুন আপনাদের লিডার কারা, আপনাদের নেতা কারা? তারা বলে আমাদের নেতার নাম নিউটন, আমাদের নেতার নাম আইনস্টাইন, আমাদের নেতার নাম গ্যালিলিও, আমাদের নেতার নাম আপনার আর্কিমিডিস, আমাদের নেতার নাম প্লুটো ইত্যাদি ইত্যাদি নাম তারা বলে দিল। আবার আচ্ছা প্লুটো কাম হিয়ার, মাইকেল কাম হিয়ার, গ্যালিলিও কাম হিয়ার, চলে এলো। আসার পর আমি জিজ্ঞাসা করলাম, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ফার্স্ট ক্রিয়েশন, দুনিয়া সৃষ্টির পূর্বের অবস্থা বর্ণনা করো। তখন তারা বলল, শোনো, পৃথিবী যখন সৃষ্টি হয়নি তখন একটা ডট ছিল। দেয়ার ওয়াজ এ ডট। ডটকে আপনারা অবশ্যই চিনেন। আজকাল যারা আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তারা জানে www ডট, www ডট, যাকে আপনারা বিন্দু বলেন, ফোঁটা বলেন। তো বিজ্ঞান বললে ডট ছিল। ডটটা কোথায় ছিল বললে সেটা আমরা বলতে পারবো না। ওই ডোন্ট নো অ্যাবাউট দিস ডট, ওই ডট সম্বন্ধে ধারণা নাই, কিন্তু একটা ডট ছিল। পৃথিবী যখন সৃষ্টি হয়নি তখন একটা বলের আকারে, ডটের আকারে ছিল। তারপর হলো কি বলে, ওই ডটটা ফেটে যে এমন বিস্ফোরণ ঘটলো, ওই ডট থেকে পৃথিবীরও সৃষ্টি হয়ে গেল, ওই ডট থেকে বুধের সৃষ্টি হয়ে গেল, ওই ডট থেকে বৃহস্পতির সৃষ্টি হয়ে গেল, ওই ডট থেকে মঙ্গলের সৃষ্টি, ওই ডট থেকে ইউরেনাসের সৃষ্টি, ওই ডটের থেকে নেপচুনের সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি হয়ে গেল। আমি বললাম ঠিক আছে, এটা তোমাদের রায়। বলে হ্যাঁ। এরপর যারা শিখ ধর্মগ্রন্থের, শিখ ধর্মের লোক, তাদেরকে বললাম, ইজ ইট পসিবল দেয়ার ওয়াজ এ ডট বিফোর ক্রিয়েশন দিস আর্থ, পৃথিবী সৃষ্টির পূর্বে কি ডট ছিল? তারা বলে হ্যাঁ হ্যাঁ এটা সম্ভব, ইট ইজ পসিবল। কিছু হিন্দু ধর্মের লোককে জিজ্ঞাসা করলাম, দেয়ার ওয়াজ এ ডট বিফোর ক্রিয়েশন দিস আর্থ, দুনিয়া সৃষ্টির পূর্বে কি ডট ছিল? তারা বলে হ্যাঁ পসিবল, পসিবিলিটি রয়েছে, ছিল। যখন সবাই ছিল ছিল বললো, আবার জিজ্ঞাসা করলাম গ্যালিলিওকে, আইনস্টাইনকে, নিউটনকে, হে নিউটন বলে দাও ওই ডটটা কে ছিল? ডটের পরিচয় কি? ডটের পরিচয়টা বলে দাও, আইডেন্টিফিকেশন করে দাও। তারা বললো যে ওই ডোন্ট নো অ্যাবাউট দিস ডট, ওই ডট সম্বন্ধে আমাদের আগ্রহ নাই, জানা নাই, কোনো তথ্য আমাদের কাছে নাই, আমরা জানি না। আমি বললাম তোমাদের নলেজ ক্লোজ? বলে ইয়েস, আমাদের নলেজ এখানেই শেষ, জ্ঞান নাই। এরপর আমি চলে এলাম মৌলানা আবুল কালাম আজাদ সাহেবের কাছে। হাজরা, আপনি তো মাদ্রাসায় পড়ান, নবকান্তপুর মাদ্রাসাতে আপনার প্রধান শিক্ষকের দায়িত্ব আপনি রয়েছেন। আচ্ছা আপনি বলুন, আজকে বিশ্বের লোকেরা যারা জেনারেল এডুকেটেড তারা বলে পৃথিবী সৃষ্টির পূর্বে একটা ডট ছিল, বিন্দু ছিল, বল ছিল। আপনার দায়িত্ব কি? আপনাদের বক্তব্য কি? আজ নবকান্তপুর এলাকার লোক গভীর রাত্রে, শেষ রাত্রিতে বক্তব্য শুনছেন। রাসূল পাকের ক্রিয়েশন সম্বন্ধে যদি জানতে পেরে যান, তাহলে আমি জানবো যে বর্ধমান থেকে আমার আশা সার্থক হয়ে গেছে। আপনাদেরকে বোঝানোর দায়িত্ব আমার। तो আমি বললাম আবুল কালাম आजाद साहब, मौलाना साहब, हजरत जी आप बोल दे, आप फरमा दीजिए दुनिया तैयार होने से पहले क्या थी, कौन सी चीज थी, कौन জিনিসটা ছিল? তো আবুল কালাম আজাদ সাহেব তিনি বলেছেন, হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা আজ থেকে 1400 বছর পূর্বে আমার মুস্তাফা তিনি হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, where our holy prophet asked the holy angel, জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল প্লিজ টেল মি অ্যাবাউট ইওর এজ। হে জিবরাইল তুমি বলে দাও তোমার বয়স কত, কাম উমর, তোমার বয়স কত, তোমার বয়সটা আমাকে বলে দাও। তো জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লা আদরি, আই ডোন্ট নো অ্যাবাউট মাই এজ, আমার বয়স সম্বন্ধে আমি জানি না, আমার বয়স সম্বন্ধে জানা নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যখন আমাকে সৃষ্টি করা হয়, আমি যখন চোখ খুললাম, চোখ খোলার পর একটা তারা
আকাশের মধ্যে। There was a dot, একটা তারা ছিল। কতবার? তিনি বলেন যে ৭২,০০০ বার, আবার কিছু কিতাবে ৭৩,০০০ বার। দুই ধরনের রিওয়ায়াত রয়েছে, আমি বর্ণনা করে দিলাম। ৭৩,০০০ বার, ৭২,০০০ বছর পর পর, ৭২,০০০ বার আমি দেখেছি কত বছর পর পর। ইয়া রাসূলুল্লাহ, ওই তারাটি ১৪,০০০ বছর পর পর উঠতো, ১৪,০০০ বছর পর আবার সেটাকে দেখতে পাওয়া যেত না। তাহলে দেখুন, তারা দেখেছিলেন। আর তারাকে দুনিয়া থেকে দেখতে ডটের মতো মনে হয়, তারাকে দুনিয়া থেকে দেখতে বড়ের মতো মনে হয়। তাহলে এই পর্যন্ত দুনিয়াবি ইন্ডিয়া সায়েন্সরা তাদের সঙ্গে আমাদের থট মিলে গেল, আমাদের আপনার পুরো চিন্তাধারা এক হয়ে গেল। এর পরের প্রসঙ্গ যেখানে তারা ক্লোজ করে দিয়েছিল যে উই ডোন্ট নো অ্যাবাউট দিস ডট। ওই ডটটা কে ছিল আমরা জানি না। জিবরাইল আলাইহিস সালামকে রাসূল পাক ইরশাদ করেছেন, জিবরাইল তুমি কি জানতে ওই ডটটা কে ছিল, তার পরিচয় কি ছিল? তো জিবরাইল আলাইহিস সালাম তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আদরি, আমি জানি না, আমি জানি না ডটটা কে ছিল। তো রাসূল পাক তিনি বলেছেন, ওয়া ইজ্জাতু রাব্বি ওয়া আনা যালিকা লিকাউকা, খোদার কসম ওই ডটটা আমি নূরে মুহাম্মদের তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। ওই ডটটা আমি ছিলাম। হে জিবরিল শোনো, যখন আমি ছিলাম আসমান ছিল না, জমিন ছিল না, কোন কায়নাতের সৃষ্টি আল্লাহ করেননি। আমি করতাম কি, রব্বুল আলামিনের সান্নিধ্যে থেকে ঘোরাফেরা আমি করতাম। আর এই হাদিসের বর্ণনা করতে গিয়ে আমার আপনার ইমাম বেরেলভির তাজদার তিনি বলেন, ও जो ना थे कुछ ना था, वो जो ना हो कुछ ना हो, जान है वो जहान की जान है तो जहान है। তাহলে আপনারা বুঝতে পারলেন ক্রিয়েশন সম্বন্ধে সর্বপ্রথম ক্রিয়েশন আমার মুস্তাফার নূর, রাসূল পাকের নূরকে সৃষ্টি করা হয়েছে। আবার এর সাপোর্টেড হাদিস হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে একদিন ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, প্লিজ টেল মি অ্যাবাউট দ্য ফার্স্ট ক্রিয়েশন ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু কাবলা কুল্লিল আশিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ওই সম্বন্ধে বলে দেন যেটা আল্লাহ রাব্বুল আলামিন জমিন আসমান কুল কায়নাতের পূর্বে সৃষ্টি করেছেন। তো রাসূল পাক তিনি ইরশাদ করছেন যে আউয়ালু মা খালাকাল্লাহুল নূরি, হে জাবির শোনো, সর্বপ্রথম রব্বুল আলামিন তোমার নবীর নূরকে তিনি সৃষ্টি করেছেন, আমার নূরকে তিনি সৃষ্টি করেছেন। বোঝা গেল রাসূল পাকের নূর সর্বপ্রথম সৃষ্টি হয়েছে। এরপরে আপনাদেরকে খুব স্টেপ জাম্প করে করে আপনাদের কিছু শোনানোর চেষ্টা করি। আর একবার ভক্তি করে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ক্লিয়ার হলো, মিলাদ মানানো কোনো বেদাতি নয়, রব্বুল আলামিনের সুন্নতি কথা। কোরআন বলে, ওয়াইদ আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম, আমি যখন আরশে আজিমের সমস্ত নবীদের কাছ থেকে মিসাক নিচ্ছিলাম, ওয়াদা নিচ্ছিলাম। কার ওয়াদা, কিসের ওয়াদা? নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন, রাসূল পাককে সকলে মানবে কিনা তার ওয়াদা তিনি করেছিলেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম তিনি বলেছেন, ইয়া রাব্বুল আলামিন, আমি ওয়াদা করছি আমি আমার উম্মতদের পড়াবো আমার কালেমা, আর আমি নিজে পড়বো নবী মুস্তাফার কালেমা। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ চলে এলেন, তিনি বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি ওয়াদা করছি আমার উম্মতদের পড়াবো আমার কালেমা, আমি নিজে পড়বো মুস্তাফার কালেমা। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলেন যে আমি আমার উম্মতীদের আমার কালেমা আমি নিজে পড়বো মুস্তাফার কালেমা। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের বাণী, ঈসা আলাইহিস সালাম তিনি চলে এলেন, তিনি বলেন কালেমাও পড়বো ইয়া আল্লাহ। তার সঙ্গে সঙ্গে যেভাবে উম্মতি মুহাম্মাদিরা মিলাদ পালন করে সেভাবে মিলাদটাও পালন করবে। দলিল নিয়ে যান, ইনজিল বারনাবাস চ্যাপ্টার 46, ইনজিল বারনাবাসের 46 নম্বর চ্যাপ্টারতে ইংরেজি ভাষায় লিখিত হযরত ঈসা আলাইহিস সালাম মিলাদ মানাবেন। কিভাবে মিলাদ মানাচ্ছিলেন? আজকের দিনে যেমন একজন বক্তা ওয়াজ করে আর আপনারা শ্রোতারা যেভাবে শুনতে থাকেন, ঈসা আলাইহিস সালাম নিজের উম্মতিদেরকে অর্থাৎ শ্রোতাদেরকে রাসূলুল্লাহর তারিফ তিনি শোনাচ্ছিলেন। সুবহানাল্লাহ। কি তারিফ শোনালেন? আমরা ওঠার পরই যেমন রাসূলুল্লাহর তারিফ করি, ঈসা আলাইহিস সালাম তারিফ করছেন, প্রশংসা করছেন। কার? শেষ নবী তারিফ করছেন।
যেটা ইনজিল বারনাবাস নেটে সার্চ করে আপনি পেয়ে যাবেন। তাতে তিনি বলছেন যে ঈসা আলাইহিস সালাম যেটা বলেছেন উম্মতীদেরকে, ইংলিশ এভাবে লেখা যে হি ওয়াজ দ্য মিনিস্টার স্লিপ টু হিম অ্যান্ড হোয়েন হি শ্যাল বি গ্রোন আপ হি শ্যাল টেক হার ফ্রম হিজ হ্যান্ড। তিনি বলেছিলেন শোনো শোনো, নবী মুস্তাফা কার নাম, নবী মুস্তাফা কার নাম, যে নবী মুস্তাফা সবার শেষে আসবেন। কিন্তু শোনো, আসমানের চাঁদ তার ঘুমের সময় তার খেলনা স্বরূপ হবে, খেলনার মতো ব্যবহার করবে। আমি প্রশ্ন করলাম খেলনার মতো কি ব্যবহার করেছিলেন? হাদিসের অনেক কিতাবের মধ্যে বর্ণিত খাসাইসুল কুবরা হযরত তাই হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে মুস্তাফা যখন আমার বাড়িতে থাকতেন পূর্ণিমা রাত্রি দোলনাতে দুলতেন, আমরা দেখতাম যে আসমানের চাঁদ ডান দিক বাম দিক করতে শুরু করেছে, স্পিডলি আস্তে যেতে শুরু করেছে, আস্তে যেতে শুরু করেছে। আমি আশ্চর্য হয়ে যেতাম যে আসমানের চাঁদ এত তাড়াতাড়ি কেন যেতে আসতে শুরু করেছে। হঠাৎ আমার চোখ চলে যেত মুস্তাফার দোলনার দিকে, আমি দেখতাম মুস্তাফার দোলনা যখন ডান দিকে যাচ্ছে আসমানের চাঁদ ডান দিকে ঝুঁকে পড়ছে, মুস্তাফার দোলনা যখন বাম দিকে যাচ্ছে আসমানের চাঁদ বাম দিকে ঝুঁকে যাচ্ছে। আর হযরত আব্বাসও তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেন চাঁদের সঙ্গে খেলা করতে শুরু করে দিয়েছেন। আর এই হাদিসের তরজমা আবার আমাদের ইমাম বারেলির তাজদার তিনি করে দিচ্ছেন। आला हज़रत তিনি বলেন चांद झुक जाता है जिधर उंगली उठाते महद में क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। अल्लाहु अकबर, अल्लाहु अकबर, या रसूल अल्लाह, तो चांद मुस्तफार गोलाम বিখ্যাত সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন আমি আপনার চেহারাকে দেখছিলাম, আসমানের চাঁদকে দেখছিলাম। আপনার চেহারা দেখলাম, আসমানের চাঁদ দেখলাম। হে জাবির রিজন তুমি কি পেলে, কি রেজাল্ট? तो हजरत जाबिर তিনি বলে या रसूलल्लाह या हबीब अल्लाह, चांद से तशबीह देना ये क्या इंसाफ है? चांद में तो दाग है, आपका चेहरा साफ है। या रसूलल्लाह চাঁদের সঙ্গে বর্ণনা দেওয়া তো যায় না, চাঁদের মধ্যে দাগ রয়েছে, আপনার চেহারা সাফ রয়েছে। আর এই হাদিসের তরজমা মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বোঝাচ্ছেন। মুল্লা আলী কারি তিনি হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলিমের নাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। তো তিনি বলেছেন হ্যাঁ হ্যাঁ হযরত জাবির সঠিক কথা বলেছিলেন, সঠিক বলেছিলেন। কারণ আসমানের চাঁদ মানুষের অন্তরকে পরিষ্কার করতে পারে না, মদিনার চাঁদ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। আসমানের চাঁদ বাড়ির উপরের মধ্যে পড়ে, মদিনার চাঁদ মানুষের ঘরের মধ্যে প্রবেশ করে যায়। আসমানের চাঁদ কবরে পৌঁছাতে পারে না, মদিনার চাঁদ কবরের মধ্যে পৌঁছে যায়। মুল্লা আলী কারি তিনি বলেন শোনো শোনো, আসমানের চাঁদটা কি? আসমানের চাঁদ আমার নবীর গোলাম। নবী যখন ইশারা করে দেন আসমানের চাঁদ এদিক ওদিক করতে শুরু করে দেয়। নবীর ইশারায় আসমানের চাঁদ এদিক ওদিক করতে শুরু হয়ে যায়। বারেলির তাজদার কত সুন্দর নাতের মতো লিখে দিচ্ছেন। নাত তো অনেকের মুখে শুনেন, এক কলি দু কলি আমার মুখে শুনেন। আর তিনি বলছেন बंदा मिलने को करीब हजरत कादिर गया, बंदा मिलने को करीब हजरत कादिर गया, लम्हाए बातिन में गुम जलवाए जाहिर गया। এরপর সেটা লিখছেন उनकी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, उनकी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, उनकी उंगली उठ गई महका कलेजा छिर गया। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, जश्न-ए ईद मिलादुन नबी। তো সুন্নি মানুষ যদি আমার আলা হযরতকে চিনতে না পারে কিছু চিনতে পারেনি। হুজুর আলা হযরত প্রত্যেকটি হাদিসে কোরআন শরীফের প্রত্যেকটি আয়াতের তরজমা একটা শেরের মধ্যে করে দিয়েছেন। আলা হযরত কার নাম? 2 মিনিট আলা হযরত সম্বন্ধে শুনে নেন। আলা হযরত যখন মক্কা মদিনা শরীফে যেতেন, যাওয়ার পর তিনি বলতেন যে আমার ইচ্ছা হচ্ছে যে আমি পায়ের দ্বারা এখানে হাঁটবো না, আমার ইচ্ছা আমি যেন চোখের দ্বারা মদিনাতে হেঁটে বেড়াই, আমি যেন মাথার দ্বারা মদিনাতে হেঁটে বেড়াই। আর বাকায়দা প্র্যাকটিসও করতেন, শুধু মুখে নয়,
কখনো মাথাকে ছিটকাতে শুরু করতেন, কখনো মাথা লাগিয়ে দিতেন মক্কা মদিনা শরীফে। লোকেরা বলতে আরে এ তো পাগল নাকি, মাথা দিয়ে হাঁটতে শুরু করেছে, মাথা দিয়ে হাঁটতে শুরু করেছেন। তা আলা হাজার তাদেরকে বলতেন শোনো, আমাকে পাগল বলো না, আমি পাগল নই, আমি তো আসল হুঁশিয়ার যে মদিনা মক্কা শরীফে আমি পায়ের পরিবর্তে মাথার দ্বারা হাঁটতে চেষ্টা করেছি। আমাদের কত সুন্দর তিনি বলছেন, দেখুন এইভাবে, মুঝকো দীওয়ানা বাতাতে मैं तो होशियार हूँ, मुझको दीवाना बताते मैं तो होशियार हूँ, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया, पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया, बंदा मिलने को करीब हजरत कादिर गया। আবার বলছেন যে আমরা পাগল নই, আমরা মদিনা শরীফ থেকে যেতে চাই না, মদিনা শরীফ থেকে দেশ যেতে চাই না, এখানেই থাকতে চাই। তাই তিনি বলছেন, ঠোকরে খাতে ফিরোগে উনকে দর पर पड़े रहो, ठोकरे खाते फिरोगे उनके दर पर पड़े रहो, काफिला तो ऐ रज़ा अव्वल गया आखिर गया, काफिला तो ऐ रज़ा अव्वल गया आखिर गया, बंदा मिलने को करीब हजरत कादिर गया सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহলে আপনি পেলেন যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মিলাদ মানাচ্ছিলেন উম্মতীদের সামনে, কি বলেছিলেন, দ্য মুন শ্যাল মিনিস্টার স্লিপ টু হিম, আসমানের চন্দ্র রাসূলুল্লাহর গোলাম হয়ে থাকবে। তারপরে দ্বিতীয় বাক্য তিনি বললেন, এন্ড হোয়েন হি শ্যাল বি গ্রোন আপ, যখন মুস্তাফা বড় হবেন, হি শ্যাল টেক হার ফ্রম হিজ হ্যান্ড, তিনি হাতের দ্বারা আসমানের চাঁদকে স্পর্শ করতে পারবেন, হাতের দ্বারা আসমানের চাঁদকে স্পর্শও করবেন। খুব বড় ঘটনা, সংক্ষেপে বলি, হাবিব ইয়ামেনি নামে একজন ব্যক্তিকে হায়ার করে এনেছিল আবু জেহেলের দলের লোকেরা। আবু জেহেল বলল যে হাবিব ইয়ামেনি, তোমার নাম তো খুব প্রসিদ্ধ, লোকেরা তো সকলেই জানে, তো আমাদের ভাতিজা মুস্তাফা মোহাম্মদ সে নবী দাবি করছে, তোমাকে করতে হবে কি, সে নবী কিনা তার পরীক্ষা করতে হবে। তো হাবিব ইয়ামেনি তিনি বলেছিলেন বাড়ি থেকে বেরোনোর সময় যে তিনি যদি নবী হন তাহলে আমি তার কাছে একটা দোয়া চেয়ে নেব, আর যদি তিনি নবী হন তাহলে আমি কলমাও পড়ে নেব, দুটো নিয়ত তিনি করেছিলেন। মক্কা শরীফে হাজির হলেন, আবু জেহেলের দলের লোকেরা ওনাকে ইস্তেকবাল করলো, স্যালুট করলো, সম্মান জানালো। হাবিব ইয়ামিনী তিনি বললেন যে ডাকো কই তোমাদের ভাতিজা কই। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চলে এলেন, আবু জেহেল জিজ্ঞাসা করলো, তুমি যদি নবী হবে তো কিছু আলামত দেখাও। তো রাসূল পাক হাবিব ইয়ামিনের মুখের দিকে তাকে হাসতে শুরু করেছেন, আর বলছেন, হে হাবিব ইয়ামিনী, এইভাবে ইরশাদ করছে, দেখতে চাও? আঙ্গুলের ইশারা করে দিলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছিল। যখনই দ্বিখণ্ডিত হয়ে যাও, হাবিব ইয়ামিনী কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকের আশ্চর্য হয়ে গেল যে যাকে নিয়ে এলাম ওনাকে ধরা খাওয়ানোর জন্য, ওনাকে নবীর দাবি করছে, যাতে দাবি না করে তার জন্য সেই কালমা পড়ে নিল। হাবিব ইয়ামিনী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর নবী, আর আমি বাড়ি থেকে যখন বের হয়েছিলাম একটা নিয়ত করেছিলাম, নিয়তটা হচ্ছে এই যে যদি আপনি নবী হন তাহলে একটা দোয়া আমি করিয়ে নেবো, যে দোয়াটা আপনি করবেন এবং আমার দোয়া কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ তিনি বললেন, তুমি চেয়েছিলে তোমার একটাই বেটি, যে বেটি কথা বলতে পারে না, চলতে পারে না, ন্যাংরা নোড়া হয়ে পড়ে আছে, তুমি চেয়েছিলে যে সে যেন ভালো হয়ে যায়, যাও আমি মুস্তাফা দোয়া করছি সে ভালো হয়ে গেছে। তা হাবিব ইয়ামিনী দেখছেন যে বাড়িতে পৌঁছানোর পূর্বেই সেই বেটি আব্বা বলে ডাকতে শুরু করে দিয়েছে, যে কারণে আপনার হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন, when he shall be grown up he shall take heart from in hand। রাসূলুল্লাহ কার নাম, যে রাসূলের পাক বড় হয়ে আসমানের চাঁদকে স্পর্শ করে দেবেন। আজ আমাদের মধ্যে রাসূলুল্লাহর তারিফ শুনছি, কিন্তু সমস্যা কি জানেন আপনাদের মধ্যে, যে রাসূলুল্লাহর ক্যারেক্টারকে আমরা নিজেদের মধ্যে ওনার সুন্নতকে আপনাতে পারছি না, সুন্নতকে নিজেদের মধ্যে গঠন করতে পারছি না। আর যদি পারতাম তাহলে এই যে চুলের ছাট, এই দিক কাট, এই দিক কাট, এইগুলো আপনারা করতেন না। চুলের ছাট এদিক ওদিক করা ইসলামের এটা আপনার নিয়ম নয়।
এটা হচ্ছে বাতিল ধর্ম, বাতিল লোকের আকিদা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই মুসলমান না অন্য কিছু? সে এইভাবে বলছো, আমি মুসলমান। আল্লাহ চুলের ছাঁট এমন পেলি কোথায়? বলে একজন ক্রিকেটারকে দেখেছি, ফুটবলারকে দেখেছি, একজন আপনার ফিল্ম অ্যাক্টরকে দেখেছি। আমি বললাম, যে ফিল্ম অ্যাক্টর নিজের ছেলেকে মানুষ করতে পারে না, যে ফিল্ম অ্যাক্টর নিজের ছেলে টাকা রোজগার করার পরেও তার ছেলে স্মাগলার, তার ছেলে চোর বলে সাব্যস্ত, সে তোর ক্যারেক্টার কি করে হতে পারে? সে তোর ক্যারেক্টার কি করে হতে পারে? আমাকে প্রশ্ন করা হলো, মৌলানা সাহেব তাহলে একটা ক্যারেক্টার আমাদেরকে দিয়ে দেন, প্লিজ গিভ আস এ ক্যারেক্টার, উইল ফলো হিম অ্যান্ড সাকসেস আওয়ার লাইফ। একটা ক্যারেক্টার দিয়ে দেন যাকে মানার পর আমরা জিন্দগিতে সাকসেসফুল হয়ে যাব। আমি বললাম একটাই ক্যারেক্টার। কোরআনকে জিজ্ঞাসা করা হয়, কোরআন প্লিজ গিভ আস এ ক্যারেক্টার। হে কোরআন তুমি আমাদেরকে ক্যারেক্টার বলে দাও, যার ক্যারেক্টারকে মানার পর আমরা দুনিয়া কবর আখিরাতে সাকসেসফুল হয়ে যাব। তো কোরআন ইরশাদ করে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দ্যাট ক্যারেক্টার অফ হোলি প্রফেট ইজ দ্য আইডিয়াল মডেল ফর ইউ। নবী মুস্তাফার ক্যারেক্টার তোমাদের জন্য যথেষ্ট মডেল তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয়, মুসলমান ঘরের ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারলেন না, কিন্তু জানেন অনেক বিধর্মী রাসূলুল্লাহর ক্যারেক্টারকে পড়ার পর তারা ইসলাম গ্রহণ করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বেশক নবী মুস্তাফার জিন্দেগি পড়ার পর, ওনার আখলাক চরিত্রকে দেখার পর তারা ইসলাম গ্রহণ করে দিয়েছে। এই ধরনের একজন বিখ্যাত সায়েন্টিস্ট তিনি বলেন, নবী মুস্তাফার একটা ক্যারেক্টার দেখার পর আমি ইসলামকে কবুল করে নিয়েছিলাম। বলে কোন ক্যারেক্টার? বলে দেখো আজকের দিনে মানুষের নিয়ম এটাই, এক চর মারলে দু চর খেতে হয়, ইট মারলে পাটকেল খেতে হয়, গালি দিলে গালি শুনতে হয়, আজকে মানুষের নিয়ম। বলে আচ্ছা তাহলে নবী মুস্তাফার ক্যারেক্টার কি দেখলে? বলে নবী মুস্তাফার ক্যারেক্টারের মধ্যে দেখেছি যে নবী মুস্তাফাকে মারার জন্য নাউজুবিল্লাহ মাআল্লাহ রাস্তাতে গর্ত খুলে রেখে দিত, যে সকল লোকেরা রাসূলুল্লাহর চলার পথে কাঁটা বিছিয়ে রেখে দিত, যে সকল লোকেরা তায়েফের ময়দানে পাথর আঘাত করেছিল আমার মুস্তাফাকে, যে সকল লোকেরা অস্ত্র নিয়ে রাসূলুল্লাহকে খুঁজে বেড়াতো, সেই মুস্তাফা যখন মক্কা শরীফ ফাতাহ করলেন, যখন মক্কা শরীফ জয় করলেন, আচ্ছা আপনি বলুন, আপনি আমাকে অত্যাচার করেছেন, নবকান্তপুরের লোকেরা কিছু লোক ধরুন আমাকে গালিগালাজ করেছে, মারপিট করেছে, আমার উপর অত্যাচার করেছে, তা আমি যখনই এই এলাকাতে চেয়ারে বসবো, বসার পর আগে ওই লোকগুলোকে আমি ডেকে বলবো যে বলো তোমরা অত্যাচার করেছো কেন, কারণটা কি? এইভাবে প্রশ্ন আমরা করি। আমার মুস্তাফা যখন মক্কা শরীফ ফাতাহ করলেন, জয়লাভ করার পর যখন সিংহাসনে বসলেন, মক্কার সর্দারের সিংহাসনে বসলেন, মক্কার যখন আপনার গভর্নর হলেন, রাসূল পাক যখনই গভর্নর হন তখন ওই লোকেরা যারা কাঁটা বিছিয়েছিল তারা ভাবলো যে মুস্তাফা প্রথমেই আমাদেরকে ডেকে কচু কাটা করে দেবেন। যারা মুস্তাফার রাস্তায় গর্ত কেটে রেখেছিল তারা ভাবলো মুস্তাফা আজকে আমাদেরকে ছুরিতে চড়াবেন। যারা রাসূল পাককে দেখে ইট পাথর নিক্ষেপ করেছিল তারা ভাবলো মুস্তাফা হয়তো আজকে আমাদেরকে গলায় ফাঁসির কাঁটা ঝোলাবেন। এইভাবে সকলে বিভিন্ন মন্তব্য করছে, ভয়েতে শিখ হয়ে যাচ্ছে। আমার মুস্তাফার ক্যারেক্টার যেটা দেখার পর বহু মানুষ ইসলাম গ্রহণ করেছে। মুস্তাফা আমার রাসূলুল্লাহ যখন চেয়ারের মধ্যে বসলেন, যখন উনি সিংহাসনে বসলেন, বসার পরই প্রথমেই তিনি এলান করলেন যে আমার বিরুদ্ধে যারা যুদ্ধ করেছো, আমার রাস্তায় যারা কাঁটা বিছিয়েছো, আমার রাস্তায় যারা গর্ত করেছো, আজ আমি মুস্তাফা আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাফ করে দিলাম। এই একটা ক্যারেক্টার দেখার পর বড় বড় বৈজ্ঞানিক তারা বলেছে উই ক্যানট ফাইন্ড আউট এনি আদার ক্যারেক্টার লাইক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুস্তাফার মতো দ্বিতীয় কোনো ক্যারেক্টার আমরা চোখে দেখিনি। সুবহানাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট কথা আপনাদের বলে দিই। মাইকেল হার্ট বলে একজন বৈজ্ঞানিক, একজন দার্শনিক, 1932 সালের কথা, তিনি একটা বই লিখেছিলেন দ্য 100 ইনফ্লুয়েন্স পারসন ইন ইওর হিস্টরি। দ্য 100 জন বিশ্ববিখ্যাত মনীষীর নাম, এইভাবে একটা বই তিনি লিখেছিলেন। বইটা লেখার প্রেক্ষাপট, কারণ, সূচনা বা পূর্বের ইতিহাস এটাই যে যখন প্রথম বিশ্বযুদ্ধে কয়েক লক্ষ মানুষ মারা গিয়েছিল, মারা যাওয়ার সময় সকলে চাইছিল যে এমন একটা ক্যারেক্টার যার ক্যারেক্টারকে দেখার পর মানুষরা যুদ্ধকে ভুলে যাবে, যার ক্যারেক্টার পড়ার পর মানুষ ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলবে,
চার ক্যারেক্টারকে দেখার পর শত্রুকেও গলাতে মিলিয়ে নেবে। এই ধরনের ক্যারেক্টারের দরকার। মাইকেল হার্ট বললো আমি পারবো, আমি 100 জনের ক্যারেক্টার আমার বইয়ের মধ্যে রাখবো। তো মাইকেল হার্ট লিখতে শুরু করলো। বইটা পাবলিশ হওয়ার পূর্বে বৈজ্ঞানিক যারা তারা ভেবেছিল যে মাইকেল হার্ট একজন বৈজ্ঞানিক হওয়ার কারণে নিশ্চয়ই কোনো বৈজ্ঞানিকের নাম 1 নম্বরে লাগবে। দার্শনিকরা ভেবেছিল মাইকেল হার্ট একজন দার্শনিক হওয়ার কারণে প্রথম হয়তো কোনো দার্শনিকের নাম লাগবে। মাস্টাররা ভেবেছিল যে মাইকেল হার্ট মাস্টার হওয়ার কারণে 1 নম্বরে হয়তো অন্য কারোর মাস্টারের নামটা লাগবে। কিন্তু যখন বই বের হচ্ছে সকালে মাথায় হাত পড়ে গেল। কারণ কোনো দার্শনিকের নাম ছিল না, কোনো বৈজ্ঞানিকের নাম ছিল না, কোনো মাস্টারের নাম ছিল না। বইটা বের হওয়ার সময় দেখা গেল 1 নম্বরে আমার মুস্তাফার নাম তার মধ্যে ছিল। এক নম্বরে আমার মুস্তাফার নাম। প্রশ্ন করা হলো, হে মাইকেল হার্ট, why you choose the name of Muhammad first? নবী মুস্তাফার নামটা প্রথমে রাখার কারণ কি? নবী মুস্তাফার নামটা 1 নম্বরে রেখেছে কিসের জন্য? মাইকেল হার্ট তিনি বলছেন আমি যতগুলো ক্যারেক্টার নিয়ে এসেছি অন্য ক্যারেক্টারের মধ্যে ভুল দেখেছি, ঠিকও দেখেছি। ভুল রয়েছে, ঠিক রয়েছে। কারোর 80% ঠিক, 20% ভুল, কারোর 90% ঠিক, 10% ভুল, কারোর 70% ঠিক, 30% ভুল, এইভাবে দেখেছি। কিন্তু নবী মুস্তাফা নবী মুহাম্মাদের ক্যারেক্টারের মধ্যে কোনো ভুল আমি দেখতে পাই না। আর ভুল পাবে কি করে? উনার ক্যারেক্টারকে যদি কেউ ভুল সন্দেহ করে তার ঈমান গায়েব হয়ে যাবে। বারেলির তাজদার তিনি বলেছিলেন, ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমান নকশে জাহান নেহি। ও কামালে হুসনে হুজুর হ্যায় কে গুমান নকশে জাহান নেহি। यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। আল্লাহ কি বলছেন? ও কামাল হুসনে হুজুর হ্যায়। রাসূল পাকের চরিত্র এমনই মুকাম্মাল চরিত্র ছিল যে গুমান নকশে জাহান নেহি। যার ক্যারেক্টারের মধ্যে ভুল হওয়াতে দূরের কথা, ভুলের সন্দেহও করা চলে না। সুবহানাল্লাহ, বেশক। यही फूल खार से दूर है कि यही शम्मा है कि धुआं नहीं। रसूल पाक एमन फूल যে যার মধ্যে কোনো কাঁটা ছিল না, এমন শাম্মা, এমন মোমবাতি যে যার মধ্যে কোনো শিখা ছিল না। আবার বেরেলি তাজদার কত সুন্দর 4 ভাষায় নাত শরীফ লিখে দিলেন, সারা বিশ্ববাসীকে প্রমাণ করে দিলেন। আর যেখানে যেখানে আলা হযরতের নামে নাত মানকাবাত পড়া হয় সে সকল জায়গাতে এই সকল নাতগুলো পড়া হয়। বেরেলির তাজদার কত সুন্দর 4 ভাষায়, আরবি, ফার্সি, হিন্দি, উর্দু ভাষাতে লিখলেন। রাসূলের তারিফ তিনি করছেন। কি লিখলেন? लम याति नज़ीरुका फी नज़रिन, लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना। लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तो नशुद पैदा जाना। जग राजों को ताज तो रे सरसो है तुझको शहे तो सिरा जाना। আরবি, ফার্সি, হিন্দি, উর্দুতে বললেন। বাংলাতে আমি অর্থ করেছিলাম, আমি লিখেছিলাম সৃষ্টিতে নাই কেউ সবার সেরা, প্রিয় নবীর মতো নয় চাঁদ নয় কোন গ্রহ তারা, প্রিয় নবীর মতো। অর্থাৎ লম ইয়াতি নযীরুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো কোন মানুষ আমাদের নজরে আসেনি। কারণ মিসলে তো না শুধু পায়দা জানা, কারণ আপনার মতো দ্বিতীয় আর কাউকে সৃষ্টি রব্বুল আলামিন করেন। আমার মুস্তাফা
তার সিফাত। আলা হযরত তিনি বলছেন আমার মুস্তাফা চাঁদের সঙ্গে কথা বলতে পারতেন, সূর্যের সঙ্গে কথা বলতে পারতেন, সূর্যের সঙ্গে কথা বলতেন। তো এই নাতের মধ্যে আলা হযরত সেটা নকল করেছেন যে আলা হযরত কিভাবে সূর্যের সঙ্গে কথা বলতেন। এইভাবে তিনি বলছেন ইয়া শামসু নাযারতি ইলা লাইলি চুবাতে বরসি আরজে পকোনে চুবাতে বরসি আরজে পকোনে তোরে जोतों की झल झल जग में रचे तोरी जोतों की झल झल जग में रची मोरी शब्द ने न दिन हो ना जाना लम याति नजीरों का फी नजरे लम याति नजीरों का फी नजर मिसले तो नशुद पैदा जाना। हे সূর্য তুমি আমার রাতকে দেখেছো, আমার রাতকে দেখেছো, আমার অন্ধকার কেন যাচ্ছে না? আল্লাহ তিনি বলছেন সূর্যের উদ্দেশ্যে, হে সূর্য আমার মনে অন্ধকার কেন মিটছে না, আমার রাত কেন সকাল কেন হচ্ছে না? যখন তুমি তাইবাতে যাবে, মদিনা শরীফে যাবে, আরজ বাকুনি তো রাসূলুল্লাহ দরবারে আমার তরফ থেকে আরজ করে দেবে, আমার তরফ থেকে আরজ করে দেবে। আর কি বলবে? তোরি जोत की झल झल जग में रची, তোরি जोत की झल झल जग में रची, मोरी शब ने ना तीन हो ना जाना। আমার রাতেতে ইয়া রাসূলুল্লাহ আপনার নূরের ওসিলাতে তেরি जोत की আপনার নূরের ওসিলাতে কুল কায়নাত ঝলমল করে, আমার অন্তর কেন পরিষ্কার কেন হচ্ছে না? এইভাবে বলছেন। আবার তিনি বলছেন ইয়া কাফিলাতি জিদি আজালাক, হে মদিনার বাসিন্দা, হে মদিনার কাফেলা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। ইয়া কাফিলাতি জিদি আজালাক রাহমে পর হাসরাতে তৃষ্ণা নবর, আমার উপর রহম করো। আমি আলা হযরত বলছেন যে আমি আশিক রাসূল রয়েছি, আমার উপর তো রহম করবে। আমি চাই না যে এখান থেকে এত তাড়াতাড়ি মদিনা শরীফ থেকে চলে যায়। কি বললেন? ইয়া কাফিলাতি জিদি আজলাক রাহমে পর হাসরাতে তৃষ্ণা নবর, मोरी चियारा लरजे तरक तरक, मोरी चियारा लरजे तरक तरक, तैबा से अभी न सुना जाना, लम याति नज़ीर कफी नज़रिन मिसले तु नशुद पैदा जाना। सुबहानाल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। তাই সুন্নি মুসলমান রাসূল পাকের ক্যারেক্টার তারা আমাদের এটা বুঝতে পেরে গেলাম যে দুটো জিনিস কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। এক হচ্ছে রাসূলুল্লাহর মহব্বত, দ্বিতীয় রাসূল পাকের তাজিম। রাসূল পাকের মহব্বত যদি না থাকে আপনি কমপ্লিট মুসলমান আপনি হতে পারবেন না। রাসূল পাকের প্রেম যদি না থাকে কমপ্লিট মুসলমান হওয়া যায় না। আপনি বলেন কিভাবে? আমি 2 বছর মিশরে ছিলাম, বুঝলেন তো। মিশরে কিছু কিছু লোক এইভাবে প্রশ্ন করতে পারে, মাওলানা সাহেব যদি আমরা নামাজ পড়ি তো আমরা কি মুমিন হব না? আমি বললাম নামাজও পড়তে হবে, তার পূর্বে রাসূলুল্লাহর প্রেমও করতে হবে। আবার একদল লোক তারা বলে যে কোনো বিধর্মী যদি হজ করতে যায় তাকে কি মুসলমান বলবে না? আমি বললাম শুধু হজ করলে মুসলমান হয় না, তার পূর্বে ঈমানদার হতে হবে। আবার একদল লোক তারা বলে যে হিমালয় পার্বত্য অঞ্চলে, হিমালয় পাহাড়ের নিকটে একদল লোক তারা করে কি রোজা রাখে মুসলমানদের মতো, তাদেরকে কি মুসলমান বলা যাবে না? আমি বললাম শুধু রোজা রাখলে তাকে মুসলমান বলা যায় না। বলে তাহলে কি করতে হবে? আমি বললাম তাকে কালেমা পড়তে হবে, ঈমান আনতে হবে। তারা বলে হোয়াট ইজ ঈমান? ঈমান কাকে বলে? আমি বললাম ঈমান তাকেই বলে বেরেলির তাজদার যে সংজ্ঞা দিয়েছেন, ইশকে রাসূল হি ঈমান হ্যায়, ঈমান কি জান হ্যায়, জান কা চैन है, चैन का सामान है। ঈমানদার কাকে বলা হয়? রাসূল পাকের মহব্বত যার প্রেমের অন্তরে আছে তাকে ঈমানদার বলা হয়। এরপর মুমিন কাকে বলে? ঈমানদার তো বুঝলাম, মুমিন কাকে বলে? উত্তর বেরেলির তাজদার তিনি বলেছেন। কত সুন্দর তিনি বলছেন, দেখুন তিনি বলছেন মুমিন ও হ্যায় জো উনকি इज्जत पे मरे दिल से, मोमिन वो है
नजदी तो मरे दिल से কি বলছেন আলা হযরত যে মুমিন ও হয় মুমিন তাকে বলা হয় রাসূল পাকের প্রেমে যে মারা মিটার জন্য তৈরি থাকে তাকে মুমিন বলা হয় আর তাজিম भी करता है नजदी जो मरे दिल से রাসূল পাকের তাজিম নজদিরাও করে কিন্তু তাদের অন্তর মুর্দা অন্তর দাও তাজিম করে তারা আজান দেওয়ার সময় দেখবেন যারা বাতিল ফিরকার লোক আজান দেয় যখন তারা বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলের নাম তারা নেয় আপনি বলবেন তারাও নবীর নাম নিচ্ছে আপনারাও নিচ্ছেন তাদেরকে কেন বাতিল বলছেন আমি বললাম যে ফয়সালা আলা হযরত তিনি করে দিয়েছেন আলা হযরত কি বললেন যে তাজিম भी करता है नजदी मगर मरे दिल से नजदी যারা তারা অন্তর থেকে মুর্দা তারা মৌখিক শুধু রাসূল পাকের নাম বলে অন্তর থেকে তারা তাজিম করে না আজ নবকান্তপুর গ্রামের বাসী শেষের দিকে একটা মেসেজ দিয়ে যায় যে আপনারা যদি টিটিএস হয়ে যান টানাটান সুন্নি যদি হয়ে যান তাহলে জাহান্নামের আগুন আপনাদেরকে স্পর্শ করতে পারবে না আপনি এত জোরালো কি করে কথা বলছেন জাহান্নামের আগুন আমাদেরকে পৌঁছাতেই পারবে না স্পর্শও করতে পারবে না ছুঁইতেও পারবে না আমি বললাম হ্যাঁ তার জন্য শর্ত খাঁটি মুমিন হতে হবে সোনা দেখেছেন সোনা 50-55 হাজার টাকা ভরি আপনার গলার মানে আপনার মেয়ের কি আপনার স্ত্রীর গলার হার সেটাকে নিয়ে গিয়ে স্বর্ণর কাছে নিয়ে গেলেন স্বর্ণকারের কাছে যাওয়ার পর বলছেন যে আপনি বলে দেন সোনাটা খাঁটি না ভেজাল অরিজিনাল না ডুপ্লিকেট তো স্বর্ণকার সে করে কি সোনাটাকে হাতে করে নিয়ে ঘষে যদি অরিজিনাল হয় বলে এটা অরিজিনালিটি নিয়ে চলে যাও অরিজিনাল সোনা এর মধ্যে কোনো খাদ নাই মিল নাই ভেজাল নাই আর যদি ওটা ভেজাল হয় তো স্বর্ণকার বলে এর মধ্যে খাদ আছে মিল আছে মিলাপ আছে ভেজাল আছে করতে কি হবে তো স্বর্ণকার বলে এটাতে আগুন দিয়ে ওই ভেজালকে বার করতে হবে আগুন দিয়ে খাদ বার করতে হবে বোঝা গেল খাঁটি সোনাকে আগুন দেওয়ার প্রয়োজন হয় না খাঁটি সোনার মধ্যে আগুন লাগানোর প্রয়োজন হয় না ভেজাল যেটা সেটাতে আগুন দেওয়ার প্রয়োজন হয় খাঁটি মুমিন যদি হয়ে যান আগুন দেওয়ার প্রয়োজন নাই ভেজাল মুমিন যদি হন আগুনের প্রয়োজন আছে দলিল নিয়ে যান আমি দলিলটা নয় বারেলির তাজদার দলিল নিচ্ছেন দেখুন কারণ আমরা কোটেড করছি তো আলা হযরতের কথা থেকে আলা হযরত কত সুন্দর তিনি বলছেন দেখুন তিনি বলছেন যে খাঁটি মুমিন হওয়ার চেষ্টা করো তাহলে জাহান্নামের আগুন ধরতে পারবে না তিনি এইভাবে বলছেন সোনে কো तपाए जब कुछ मिल हो या कुछ मैल सोने को तपाए जब कुछ मिल हो या कुछ मैल क्या काम है जहन्नम के धैर्य को खरे दिल से কি বলছেন যে জাহান্নামের ধর জাহান্নামের আগুন নিয়ে কিচ্ছু প্রয়োজন নাই মুমিনকে জ্বালানোর জন্য কারণ সে তো খাঁটি মুমিন হয়ে গেছে তো মুসলমান বোঝা গেল আজকের এই জালসার দ্বারা মিলাদুন নবীর দ্বারা সবক হাসিল করলাম যে মুমিন হতে হবে আর খাঁটি মুমিন হতে হবে খাঁটি মুমিনের একটা দুটো আলামত দিয়ে ইনশাআল্লাহ বক্তব্য শেষের দিকে নিয়ে যাবো একবার দরুদ শিখুন আল্লাহুম্মা কি ভাই শেষের দিকে নাকি শেষের দিকে নাকি سيدنا مولانا صلوا على محمد صلوا على محمد हरदम सलाम से करो पाक नबी मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর সহিহ অনুবাদ এটা কাজ চলছে বুঝলেন এটা শুধুমাত্র স্যাম্পল স্বরূপ আমি বার করেছি যে কাজটা আমি করছি আর যেটা বেরোবে প্রথম খণ্ড খুব মোটা প্রায় 800-র অধিক হাদিস তার মধ্যে থাকবে বইটা ছাপাতে 2 থেকে 2.5 লাখ টাকা খরচা হয়ে যাবে তো যাই হোক
আপনাদেরকে এই বইটা নিতে বলো, পড়ুন, কারণ বাংলাতে ওয়েস্ট বেঙ্গলে সুন্নিদের কেউ তর্জমা করেনি। আপনাদের দোয়াতে আমার প্রিয় মুর্শিদের দোয়া আমার উপর রয়েছে, বুঝলেন? প্রিয় মুর্শিদের দোয়াতে, এমনকি আমি উর্সে নুরিতে গেলাম গতবার, এইবারেতেই উর্সে নুরিতে যাওয়ার পর হুজুর জামালে মিল্লাত তিনি আমাকে এর তাহরিজ পর্যন্ত লিখে দিয়েছেন ছাপার জন্য। তো সেটা খুব মোটা আকারে প্রথম খণ্ড বের হবে। তো ইনশাল্লাহ সেটা 2 থেকে 2.5 লাখ টাকা খরচা। দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন পয়সার ব্যবস্থা করে দেন, যেন আমি গোটা পশ্চিমবঙ্গের লোকের হাতে সুন্নি বুখারী আমি যেন তুলে দিতে পারি। এই বুখারী এটা শুধু আপনার নমুনা স্যাম্পল স্বরূপ। এর মধ্যে আমি লিখেছি দেখুন যে বাতিল লোকেরাও বুখারী আপনার অনুবাদ করেছে, অনেক বাতিল। তারা কেউ বলেছে নবীকে মূর্খ বলেছে, বলে নওয়াজুবিল্লাহ। যেমন এই বইটাতে যারা কিনেছেন বা যারা নিয়েছেন বা যারা নেবেন, এখানে 2-3 পিস রয়েছে, বাকি আপনার মুফতি বুকটি বলে পেয়ে যাবেন, বা আমাদের গোলাম আজমির সাহেবের কাছে, বা যার কাছে খোঁজ করবেন ওখান থেকে না দেবেন। দেখুন তারা মা আনা বেকারিন, রাসূলুল্লাহ দরবারে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। তো হুজুর বলেছেন মা আনা বেকারিন বলেছিলেন। তার তরজমা তৌহিদ পাবলিকেশন বাংলা বুখারীতে করা হয়েছে, আমি তো পড়তে জানি না, বলে নওয়াজুবিল্লাহ। আমি পড়তে জানি না মানে করেছে। কে বলছে? তারা বলছে রাসূলুল্লাহ বললেন যে আমি পড়তে জানি না। আচ্ছা বলুন, রাসূলুল্লাহ পড়তে জানেন না, আমরা পড়তে জানি? আমি যদি বলি আমি পড়তে জানি, আমি পড়তে জানি কি জানি না? আমি পড়তে জানি আর আমার রাসূলের পাক পড়তে জানেন না, এই ধরনের আকীদা রাখা হচ্ছে আপনার শয়তানের আকীদা। রাসূলের পাক হচ্ছেন মুআল্লিমে কায়নাত। আমার আকা মওলার কাছে একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আদম আলাইহিস সালাম তিনি 8 লক্ষ ভাষা জানতেন। কত লক্ষ ভাষা? 8 লক্ষ। দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যত ভাষায় কথা হবে তার সংখ্যা প্রায় 8 লক্ষের মতো হবে। যেমন বাংলা, ইংলিশ, পুস্তু, হিন্দি, উর্দু, ফার্সি, জৈন ইত্যাদি ইত্যাদি, এইভাবে 8 লক্ষ। সাহাবীর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আদম আলাইহিস সালামের চেয়ে শ্রেষ্ঠ, আপনার নূরে আদম আলাইহিস সালাম সৃষ্টি, তো আপনি কতগুলো ভাষা জানেন? তো আমার মুস্তাফা ইরশাদ করছেন যে আমার ছাত্রের মধ্যে প্রথম ছাত্রের নাম আদম আলাইহিস সালাম। তাহলে ছাত্র যদি 8 লক্ষ ভাষা জানেন, আমার মুস্তাফা কত ভাষা তিনি জানতেন? আমার মুস্তাফার ইলমের গাড়াই কত ছিল? ওনার ইলমকে আমরা কোনদিন কল্পনায় আনতে পারবো না, এত জ্ঞান মুস্তাফার দরবারে ছিল। মুস্তাফার জ্ঞান তো ছিল। মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত আলীর জ্ঞান কত ছিল জানেন? হযরত আলী তিনি চ্যালেঞ্জ করতেন, তিনি ডিক্লেয়ার করতেন যে তোমরা দুনিয়ার যা কিছু জিজ্ঞাসা করবে আমি আলী এখানে দাঁড়িয়ে উত্তর দিয়ে দেবো। যা জিজ্ঞাসা করবে তাই উত্তর দিয়ে দেবো। লোকেরা কেউ আগায় না। এমন সময় একজন ব্যক্তি বাইরে থেকে চলে এলেন, আসার পর রাস্তা করে হযরত আলীর সামনে চলে গেলেন। যাওয়ার পর বলছেন, হে আলী, আপনি চ্যালেঞ্জ করেছেন যে দুনিয়ার সমস্ত জ্ঞান আপনার কাছে আছে, আচ্ছা আপনি বলুন তো এখন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আছে কোথায়? আছে কোথায়? হোয়ার ইজ দ্য বেস্ট অ্যাঙ্গেল? জিবরাইল আলাইহিস সালাম কোথায়? উত্তর দিলেন, চোখ বন্ধ করলেন আর খুললেন, চোখ বন্ধ করলেন আর খুললেন, বললেন তুমি হচ্ছে জিবরাইল। হে আলী, তুমি জানলে কি করে? হযরত আলী থেকে ইরশাদ করেছেন, আমি চোখ বন্ধ করলাম, কুল কায়নাতের দাওরা আমার চোখ করে দিল। তাহলে আমাদের চোখ খোলার পরও আমরা সব দেখতে পাই না, আর ওনারা চোখ বন্ধ করে কুল কায়নাত দেখতে পায়। তাহলে হযরত আলীর যদি আপনার জ্ঞানের মর্যাদা এত হয়, রাসূলুল্লাহর জ্ঞানের মর্যাদা কত হতে পারে? বাংলাদেশি বক্তার প্রতি আপনারা খুব হয়ে আছেন পিপাসিত। বাংলাদেশি বক্তা তার ঈমান শেষ করে দেয়। আমার সঙ্গে পড়তে একটা খবিস বুঝলেন, খবিস গালাউল লাজি খার দেওয়া মিজানুর রহমান, তার চ্যালেঞ্জ আমি করেছি অনেক জায়গায়, আপনারা দেখেছেন। আমি বলেছি আমার সামনে, সে তো ম্যান করতে বললেন, সত্যি কথা আপনার সামনে বলছি, মিশরে আজারে সে বলতে, আরেফিন ভাই এই ব্যাপার কোনো কথা মানে পরিষ্কার বলতে পারতো না, একটু ফিনিশিং করে আপনার ফেস কাটিং করে আপনার বিভিন্ন মানে ড্রেসিং করে আর ইংলিশ মুখস্থ করে বক্তব্য চাপটা বলছেন ভালো বক্তব্য। সেই খবিস কি বলেছে জানেন? সে বলেছে যে নবী লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আলিফ জানতেন না, বা জানতেন না, বলে নওয়াজুবিল্লাহ। তাহলে বলুন, যে বক্তা মানে নবী পড়তে জানতেন না, তার বক্তব্য শোনা চলবে? চলবে না। যদি কেউ তার ভক্ত থাকেন, আমি চ্যালেঞ্জ করি তার বক্তব্য শুনে ঈমান নিয়ে এলে তোমার ঈমান গায়েব হয়ে যাবে। বেকুব বেঈমান শুনে আছে।
কি লিখছে দেখুন, লিখছে আমি তো পড়তে জানি না। একদম বা কায়দা বইতে লিখেছে গো। বুখারী শরীফের প্রথম তরজমা যে করেছিল তার নাম আজিজুল হক। সে লিখেছে আমি তো পড়া শিখি নাই, আমি তো পড়া শিখি নাই। রাসূলুল্লাহ পড়া শিখেননি আর আমরা পড়া শিখে নিয়েছি। কত বড় একটা বেঈমান। এরপর আমাদের তরজমা একটু দেখুন যে মৌলানা আমরা কি তরজমা করলাম, আমাদের কি তরজমা। আমি তরজমা করেছি উর্দু আরবি বই থেকে, সুন্নি আকীদা থেকে, আলা হযরতের আকীদা থেকে, আলা হযরত যেভাবে আমাদেরকে শিখেছেন আমরা তরজমা করেছি। আমি পড়ি না, আমি ছাত্র নই। তাহলে দেখুন আমি পড়া জানি না আর আমি ছাত্র নই, একই হলো মানে। আপনি আমার কাছে নিয়ে এলেন, এসে বলছেন মাওলানা সাহেব এ পড়ুন, বি পড়ুন, সি পড়ুন, ডি পড়ুন। আমি বলে আমি ছাত্র নই। আবার একটা বাচ্চা ছেলের কাছে নিয়ে আসা বলে এ পড়, বি পড়, সে বললো আমি পড়তে জানি না। দুটো একই হয় না। রাসূল পাক তিনি বলেন আমি ছাত্র নই, আমি ছাত্র নই, আমি পড়ি না। হে জিবরাইল আমি পড়ানোর জন্য এসেছি। I am not a student, I am a teacher. আমি আজ শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি। দলিল আপনার নিজের হাদিস শরীফের মধ্যে ইবনে মাজাহ হাদিস নাম্বার 231 এর মধ্যে রাসূল পাক তিনি ইরশাদ করেন ওয়া ইন্নামা বুইতু মুআল্লিমান, আমি মুআল্লিম হয়ে দুনিয়াতে এসেছি। তাহলে এই ধরনের প্রকৃত আকীদা বুখারী শরীফের তরজমা করতে তারা ভুল করেছে। আলহামদুলিল্লাহ সহিহ তরজমার মধ্যে পেয়ে যাবেন। আর প্রথম খণ্ড যদি আপনার অর্থে জোগাড় আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা প্রথম খণ্ড মার্কেটে নিয়ে আসার চেষ্টা করব। সুন্নি ভাইদের কাছে রিকোয়েস্ট আপনারা পড়বেন। শেষ কথা আপনাদের বলে দিই, তাহলে আপনারা পেলেন কি যে দুটো জিনিস আজ থেকে আমাদের শিখলাম। নবীর মহব্বত করতে হবে, নবীর তাজিম এবং নবীর সঙ্গে আপনার লাগাও রাখতে হবে। বেয়াদবি করলে ঈমান গায়েব। আমাদের কত বড় মানে আদর দেওয়ার কথা আমাদেরকে আলা হযরত শিখিয়েছেন। আলা হযরত তিনি বলছেন রাসূল পাকের নাম এই জবানে নিয়ে আমরা সাধারণ মনে করছি না, এই জবানে নিয়েও যথেষ্ট মনে করছি না। আলা হযরত তিনি বলছেন কলম দ্বারা লেখাকেও আমরা যথেষ্ট মনে করছি না। দুনিয়ার কলমে রাসূলের তারিফ লেখা যায় না। রাসূল পাকের তারিফ দুনিয়ার কলমের দ্বারা লেখা সম্ভব নয়। তাই লিখবো কি করে? আলা হযরত বলে তাহলে লিখবো কি করে? তো আলা হযরত তিনি বলেছেন আমার ইচ্ছা জিবরাইল আলাইহিস সালামকে বলি হে জিবরাইল জান্নাতের মধ্যে একটা গাছ আছে যে গাছটাকে তুবা গাছ বলা হয়। জান্নাতে একটা গাছ যার নাম তুবা গাছ। ওই তুবা গাছের মধ্যে সবচেয়ে লম্বা যে ডালটা, জান্নাতের প্রত্যেকটা ডালই আপনার সুন্দর। আলা হযরত বলেছেন সবচেয়ে উঁচু ডাল, লম্বা ডাল, সেই ডালটা যেন এনে আমাকে জিবরাইল আমিন দেয়। আর ওই ডালটা দ্বারা করব কি আমার মুস্তাফার নামে তারিফ আমি করব, নবীর প্রশংসা লিখব। কত সুন্দর তিনি লিখছেন দেখুন, আমাদের আকীদা দিচ্ছেন আর সুন্নি জামাতকে ঈমানকে জাগ্রত করে দিচ্ছেন। কত সুন্দর তিনি লিখছেন তুবা মে जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान, तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान, मांगू नात नबी लिखने को रूह कुदुस से ऐसी शान, सल्लल्लाहु अला नबी, सल्लल्लाहु সাল্লাল্লাহু আলা নবী। শুভ সাদিকের সময় বুঝলেন আর একদম আপনার ঈমান তাজা হয়ে যাবে। তুলসী পড়ুন সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী। এরপর তারিফ করছেন রাসূল পাকের আলের তারিফ। রাসূল পাকের তো তারিফ আমরা করলাম, ওনার আল ওনার বংশের তারিফ আলা হযরত করছেন। আলা হযরত বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেন একটা পদার মতো, আপনি একটা গাছের মতো, আর আপনার ডালপালা, ডাল হলো হযরত ইমাম হাসান ইমাম হুসাইন, যার ফুল হচ্ছেন হযরত ফাতেমাতুজ জাহরা, যার শাখা প্রশাখার নাম হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত ওসমান গনি, হযরত আলী। তো একদম বাগানের তুলনা তিনি করছেন। কত সুন্দর সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলা নবী, मौला गुलबुन रहमत ज़हरा सिबतैन उसकी कलियां फूल। मौला
গুলবুন মাওলা হচ্ছেন একটা পর্দার মতো, গাছের মতো। রাসিয়া রাসূল আপনি যেন বাগানের গাছ। মাওলা গুলবুন রহমত ज़हरा सिबतैन उसकी कलियां फो सिद्दीक फारूक उस्मान हैदर हर एक उसकी शान सिद्दीक फारूक उस्मान हैदर हर एक उसकी शान तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान मांगू नात नबी लिखने को रूह कुदस से ऐसी शान सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु अलैहि नबी सल्लल्लाहु আমরা পীরপন্থী মানুষ, পীরের ওসিলা দিয়ে দাঁড়িয়ে আলা হযরত শিখিয়ে দিচ্ছেন যে তোমার পীর তোমার কাছে গাউসের মতো, তোমার পীর তোমার কাছে গাউসের মতো। পীরের দামান ধরো, পীরের নাম নাও, দ্বারা পার হয়ে যাবে। তো আমার আলা হযরতের পীর মুর্শিদের নামটা শুনবেন, আলে আহমদ। আলে আহমদ মারহাবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই নাতের শেষে, মানে খুব লম্বা নাত, শেষের দিকে একদম চলে আসছি, টাইম শেষ হয়ে গেছে আমার। খালি শেষ রাত্রে সুবহ সাদিকে দরুদ পড়ানোর জন্য আর রাসূল পাকের একদম তারিফের জন্য এইটা আমি তুলে ধরেছি। তো আলে রাসূল পীরের তারিফ আলা হযরত কেমন করছে দেখুন। আজ যদি আমার আল্লাহ রাখা ভাই নিজের পীরের নাম নিচ্ছে, একদল লোক চলে যাচ্ছে যে পীরের নাম কেন হবে, অমুকের নাম কেন হবে। গোলাম আজমির সাহাব বা আমাদের আবুল কালাম আজাদ সাহাব যখন পীর মুর্শিদের নাম নেয়, একদল লোক বলছে এটা বেদাতি কাজ। আলা হযরত বলছেন বেদাতি নয়, এমনকি মরার সময়, ইন্তেকালের সময়ও তোমার পীরকে স্মরণ করো, পীর যদি ইয়াদে চলে আসে তোমার জন্য জান্নাতি তুমি হয়ে যেতে পারবে। কত সুন্দর তিনি বলছেন। দেখো ইন্তেকালের সময় কি বলতে হয় তিনি বলছেন, आले अहमद खुद बियदी হে আলে আহমদ পীর ও মুর্শিদ, আপনি আমার হাতকে ধরুন। आले अहमद खुद बियदी या सैयदी हमजा कुन मददी সাইয়েদে হামজা আপনি মাদাদ করে দেন। হে আমার পীর ও মুর্শিদ মাদাদ করুন। আপনারা বলুন আমাদেরকে মাদাদ আপনারা করে দেন, আমিন। आले अहमद खुद बियदी या सैयदी हमजा कुन मददी वक्त खजाने उम्र रजा हो बरग हुदा से न आरिशा तूबा में जो सबसे ऊंची नाजुक सीधी निकली शान मांगू नात नबी लिखने को रूह कुदस से ऐसी शान। অনেক কিছু বললাম আর সবই বাকি থেকে গেল, আয়াতের তরজমা এখনো করতে পারিনি। আমি করেছিলাম কোরআনুল মাজিদ থেকে রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়া রাফা'না লাকা যিকরা। হে মুস্তাফা, আপনার জিকিরকে, আপনার মানকে, আপনার শানকে আমি আল্লাহ বাড়িয়েছি। কত বাড়িয়েছেন? জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ তিনি বলছেন যেখানে যেখানে আল্লাহর জিকির সেখানেই মুস্তাফার জিকির হয়ে যায়। রব্বুল আলামিন আমার বলার মধ্যে এবং আপনাদের শোনার মধ্যে ভুল ত্রুটিকে মাফ করুন। আপনাদের স্বার্থের আমি তওবা করছি, আস্তাগফিরুল্লাহল আযীম। আপনারা আমার সঙ্গে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।